আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে দুটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে যারা আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে, তাই না? তো আসলে বর্তমানে যদি আপনি দেশে যান সেক্ষেত্রে কত টাকা জরিমানা দিয়ে বা কয় মাসে বা কয় বছরে কত টাকা জরিমানা লাগবে এই ভিডিওতে শেয়ার করে দেবো। আর আরেকটা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে ভাই বর্তমান প্ল্যান্টেশন কলিং বিষয়ের খবর কি, অর্থাৎ নতুন যে কলিং বিষয় আম বাগানে যে বিষয়টা চলছে সেটার খবর কি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন। যাই হোক, প্রথমে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে অবৈধ প্রবাসীরা বর্তমান যদি ট্রাভেল পাস নিয়ে দেশে যান সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে। আচ্ছা, প্রথমে এক নম্বর হচ্ছে যদি আপনার 6 মাসের কম হয়, মালয়েশিয়াতে অবস্থান 6 মাসের যদি কম হয় সেক্ষেত্রে আপনার জরিমানা লাগবে হলো 1100 রিঙ্গিত। আর যদি 1 বছরে কম হয় সেক্ষেত্রে আপনার লাগবে হলো 2100 রিঙ্গিত। আর যদি 1 বছরে বেশি হয় তাহলে লাগতেছে হলো আপনার 3100 রিঙ্গিত। ঠিক আছে? তো এইগুলো জরিমানা দিয়ে যার যেরকম এরকমভাবে জরিমানা দিয়ে কিন্তু বর্তমানে আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন বা দেশে যেতে চাইছেন তারা কিন্তু দেশে যেতে পারেন, কারণ এর সাথে কিন্তু টিকিট আছে। ঠিক আছে? শুধু এটা জরিমানা, ট্রাভেল পাস বা ইমিগ্রেশন জরিমানা আর বর্তমান টিকিট, তারপরে টিকিট মিকিট কাটে দেখা যাচ্ছে যে 4000-5000 রিঙ্গিত খরচ হবে। আর বর্তমান কলিং বিষয় সেটা হলো ভাই, বর্তমান কলিং বিষয় বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে চলতেছে, কোনো কিছু আপডেটই পাওয়া যাচ্ছে না, কোনো অ্যাপ্রুভাল হচ্ছে না বা কোনো ফ্লাইট আসতেছে না। ঠিক আছে? যারা আসলে বাংলাদেশ থেকে অনেকে অপেক্ষা করতেন টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে, ভাই অপেক্ষা শেষ নেই। তবে ধৈর্য ধরেন, সময় বাড়াইছে ঠিক আছে, কোনো অগ্রগতি না ভাই। হয়তো দেখা যায় 1 সপ্তাহে একটা ফ্লাইট হইতেছে বা নতুন করে যে নিয়োগ অনুমতি পাবে সেইগুলোও পাচ্ছে না, বুঝছেন? তাহলে বর্তমান যে বাংলাদেশে অনেক কর্মী আছে মালয়েশিয়া আসার জন্য টাকা পয়সা অনেক কিছু করছে, কিন্তু সময়ের মতো সময় বাড়াইছে, সময় শেষও হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে যে নিয়োগ অনুমতি কয়টা পাইছে, 18টা নিয়োগ অনুমতি পাইছে, 18টা বা 20টা, তাই না? কত 2000 বা 3000 কর্মী মালয়েশিয়াতে আসবে, এরপরে কি হবে? এরপরে কিন্তু আর কোনো কর্মী আসতে পারে মানে মাঝখান থেকে কি হবে, যারা টাকা পয়সা দিছে এই টাকা পয়সাগুলো মানে ধরা খাওয়া যাবে, মার খাওয়া যাবে, লাস্টে টাকা তোলাও তাদের কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ভাই বর্তমান নতুন কলিং বিষয়ের পরিস্থিতি, অনেকে জানতে চান, সে কারণে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমি চেষ্টা করব সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।